হ্যালো বন্ধুরা, সারা রাজ্যে কিন্তু এখন এসআইআর শুরু হয়ে গেছে। তোমরা অনেকেই জানো বিহারে কিন্তু 1,35,00,000 ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে। আস্তে আস্তে আমাদের পশ্চিমবাংলায়ও শুরু হয়ে যাবে। সো পশ্চিমবাংলার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেখাতে হবে এবং এসআইআর যখন শুরু হবে তোমরা কি কি ডকুমেন্টস তোমাদের সাথে রাখবেন, এই 4টি কাগজ না রাখলে কিন্তু বিপদ আছে। সো এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এসআইআর যখন শুরু হবে তোমরা এই সমস্ত কাগজগুলো কিন্তু জোগাড় করে রেখে দিতে হবে। তো কি কাগজ রাখবে বা কিভাবে তোমরা জোগাড় করবে ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে। এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে। প্রথমে আমি তোমাদেরকে যে নথিগুলো বলবো, যে 4টি নথি আমি এই ভিডিওতে বলবো, এই নথি 4টি কিন্তু সর্বসাধারণের জন্যে থাকতে হবে। এছাড়া তফসিলি ও উপজাতির জন্য কিন্তু আলাদা নথি রয়েছে, ঠিক আছে। তো যে 4টি নথি আমি তোমাদেরকে প্রথমে বলবো, এছাড়া আমি তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু ভিডিওর সামনে দেখিয়ে দেবো। তো প্রথম নথি থাকতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃক প্রদত্ত জন্মের সংবাদপত্র বা বার্থ সার্টিফিকেট। এই নথিটা তোমাদের অবশ্যই থাকতে হবে। সেকেন্ড নথি হলো রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বা কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের সংবাদপত্র, যেটাকে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বলা হচ্ছে। 3 নম্বর, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি ফ্যামিলি রেজিস্টারে থাকতে হবে। 4 নম্বর, কোনো জমি বাড়ি বরাদ্দের সরকারি সংবাদপত্র বা জমির বাড়ির দলিল, এগুলো থাকতে হবে। আমি এই যে 4টি নথির কথা বললাম, এই 4টি নথি সর্বসাধারণের জন্য কিন্তু থাকতে হবে। এছাড়া বা যারা তোমার তফসিলি বা উপজাতি রয়েছে তাদের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ অন্যান্য অগ্রসর সমাধান জন্য তাদের নিজস্ব জাতিগত সংবাদপত্র থাকতে হবে, ঠিক আছে। এই 5টা নথি কিন্তু আপনাদের সর্বসাধারণের ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। এছাড়া যে কোনো পরিচয়পত্র, যেমন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, রাষ্ট্রীয় সংবাদকর্মী, পেনশন পাককের পেনশন অর্ডার, এই সমস্ত কিন্তু যদি তোমাদের নথি থেকে থাকে তো অবশ্যই তোমরা কাছে এবং ঠিক সময় মতো রেখে দেবেন। আর একটা নথি যেটা হলো আগে সরকার অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, এছাড়া বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যে সমস্ত নথিগুলো আছে আর কি, সেগুলো আপনাদের কাছে সাথে করে রেখে দিতে পারেন। তো ভিডিওতে আমি যে সমস্ত নথিগুলো ডিসকাস করেছি তোমাদেরকে দেখিয়েছি, এছাড়া আমি এই ভিডিওর সামনে কিন্তু স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই 4টি নথি কিন্তু অবশ্যই সর্বসাধারণের জন্য রাখতে হবে। এছাড়া যেমন আদার্স যে সমস্ত নথিগুলো আছে আমাদের, যেমন ধরুন প্যান কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড লাগবে না, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, এগুলো সঙ্গে করে অবশ্যই রাখবেন, আপনাদের সাথে রেখে দেবেন। তো এই 4টি নথি কিন্তু অবশ্যই সর্বসাধারণের কাছে অবশ্যই রাখতে হবে। এবারে আপনারা বলতে পারেন যে বিহারে তো 1,35,00,000 বেশি নাম বাদ গেছে ভোটার কার্ড থেকে, তো এবারে আমাদের পশ্চিমবাংলার কি হবে না? অবশ্যই হবে। কেন হবে না? এই যে ভোটার লিস্ট থেকে নামগুলো বাদ গেছে, এগুলো অ্যাকচুয়ালি কেউ মারা গেছে অথবা কেউ এ রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে ভোটার কার্ড চেঞ্জ করে নিয়েছে, এই সমস্ত মানুষের কিন্তু ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে, ঠিক আছে। অজস্র চিন্তা করার কোনো কারণ নেই। এই 4টি নথি কিন্তু অবশ্যই তোমাদের সাথে রাখবে, কোনো অসুবিধা হবে না। আর আমি তোমাদেরকে বলে দিলাম যে সমস্ত ভোটার কার্ড থেকে নাম বাদ গেছে, এগুলো কেউ বা মারা গেছে অথবা অন্য রাজ্যে চলে গেছে বা অন্য দেশে চলে গেছে, এই রকমও হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা আশা করি তোমরা ভিডিওতে আমি যে সমস্ত ডকুমেন্টসের কথা বলেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যখন এসআইআর শুরু হবে আমাদের বাংলার তখন কিন্তু তোমরা জোগাড় করে অবশ্যই রেখে দেবে, চিন্তা করার কোনো কারণ নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, পরিবার সবার কাছে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল নোটিফিকেশানটা অন করে রেখে দেবে, যাতে আমি যে সমস্ত ডকুমেন্টস বা যে কোনো বিষয় সম্পর্কিত ভিডিওগুলো তোমাদের কাছে দেব তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে চলে যাবে।